এই ছোট্ট বাংলাদেশ 2025 সাল আসার পর তাদের সামরিক শক্তি যেন আকাশ ছুঁয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের জন্য সুখবর এবং ভারতের জন্য খারাপ খবর। ধুয়ে আসছে পাকিস্তানের যুদ্ধ বিমান। পাকিস্তান যত শক্তিশালী হচ্ছে ততই কানঠসা হয়ে পড়ছে ভারত। পাকিস্তান এবং চীনের যুদ্ধ বিমান এখন দক্ষিণ এশিয়ায় ছড়াছড়ি। এমনকি বাংলাদেশ ও পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান কিনবে বলে শোনা যাচ্ছে। পাকিস্তান তাদের সামরিক শক্তিকে ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে এবং এতে সহযোগিতা করছে চীন। পাকিস্তান ও চীনের এই সামরিক জোট ভারতকে চরম দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি JF-70 যুদ্ধ বিমান ইতিমধ্যেই ভারতের কলিজা কাঁপিয়ে দিচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভূ রাজনৈতিক উত্তেজনায় ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তান এবং ভারতের পাশাপাশি সম্প্রতি এই উত্তেজনায় যোগ হয়েছে বাংলাদেশের নাম। তার সাথে মায়ানমার এবং ভারতের তুলনায় সামরিক সক্ষমতা বাড়াতে ঢাকা অতি তৎপর হয়ে উঠেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রতিযোগিতা লিপ্ত হয়েছে এবং এই প্রতিযোগিতা সবচেয়ে এগিয়ে চলেছে পাকিস্তান। পাকিস্তানের অর্থনৈতিকে টানাপড়া চললেও গত কয়েক বছর ধরে ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তিকে টেক্কা দিতে পাকিস্তান উঠে পড়ে লেগেছে। ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার পাকিস্তানে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে শুরু করেছে। অন্যদিকে আবার অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ চীন আঞ্চলিক দেশগুলির সাথে ঘনিষ্ঠ জোট গড়ে তুলেছে। যখন ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আঞ্চলিক দেশগুলো, ঠিক তখনই চীন তাদের পাশে দাঁড়িয়ে একটি শক্তিশালী সামরিক ও কৌশলগত জোট গড়ে তুলছে। সম্প্রতি সময়ে পাকিস্তানের সাথে সামরিক মহড়া পরিচালনা করছে চীন। আকাশে আধিপত্য ধরে রাখতে চীন ও পাকিস্তান যৌথভাবে তৈরি করছে JF-70 যুদ্ধ বিমান। JF-70 যুদ্ধ বিমান একটি মাল্টি রোল যুদ্ধ বিমান, যার সম্পূর্ণ নাম JF-70 থান্ডার। এটি হালকা ওজনের এবং সিঙ্গেল ইঞ্জিন হওয়ায় যুদ্ধক্ষেত্রে বহুমুখীভাবে কার্যকরী ভূমিকা রাখতে পারে। এর সাথে 2007 সালে প্রথমবারের মতো পাকিস্তান এই বিমানটি ডেলিভারি পায়। এই বিমানের দাম অনেক কম হয় এবং প্র্যাকটিক্যাল ও স্ট্র্যাটেজিক ক্ষমতার জন্য পাকিস্তানের সীমিত আকারের এই বিমানটি উৎপাদন শুরু করে। এই যুদ্ধ বিমান আমেরিকার তৈরি F-16 যুদ্ধ বিমানের প্রায় কাছাকাছি কার্যক্ষমতা সম্পন্ন। মায়ানমার, নাইজেরিয়া এবং ইরাকের মতো দেশগুলোতে ইতিমধ্যেই পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমান ক্রয় করেছে। JF-70 যুদ্ধ বিমান কেনার জন্য পাকিস্তানের সাথে চুক্তি করেছে আজারবাইজান। এছাড়াও শুনলে আপনি অবাক হবেন, মালয়েশিয়া ও সৌদি আরব এই বিমানটি কেনার প্রতি আগ্রহ দেখিয়েছে। আরও বেশ কিছু দেশ পাকিস্তানের কাছ থেকে এই যুদ্ধ বিমান অর্ডার দিয়েছে। এমনকি বাংলাদেশের সাথে এই বিষয় নিয়ে চুক্তি সম্পূর্ণ হয়েছে। হয়তো অনেকে জানে না, বাংলাদেশ পাকিস্তানের সাথে এই যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ গোপন চুক্তি করেছে। তবে সুখবরটি আপনাদের জানাতে চাই, বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে এই মডেলের যুদ্ধ বিমান কিনছে। তবে কতগুলো যুদ্ধ বিমান কিনছে চলুন জেনে আসি। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার এবং ভারত প্রতিনিয়ত তাদের বিমান বাহিনীকে শক্তিশালী করে তুলেছে। ভারত নতুন নতুন যুদ্ধ বিমান ক্রয় করেছে, কিন্তু শেখ হাসিনা সরকার বাংলাদেশ বিমান বাহিনীকে দীর্ঘদিন ধরে কোনো নতুন যুদ্ধ বিমান ক্রয় করতে দেয়নি। তবে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তান থেকে 40টি JF-70 যুদ্ধ বিমান ক্রয় করেছে। সম্প্রতি এই নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আর এই চুক্তি অনুযায়ী পাকিস্তানের 40টি JF-70 মাল্টিরোল ফাইটার যুদ্ধ বিমান দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশকে সরবরাহ করবে। পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি JF-70 যুদ্ধ বিমান পৃথিবীর অন্যতম জনপ্রিয় যুদ্ধ বিমান। তার সাথে এই যুদ্ধ বিমান অনেক ক্ষমতা সম্পন্ন অ্যান্টি মাল্টিরোল ফাইটার যুদ্ধ বিমান, যা বাংলাদেশের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। বাংলাদেশের নতুন সরকার এই বিমানগুলো দ্রুত সংগ্রহ করার নির্দেশ দিয়েছে। পাকিস্তান থেকে যুদ্ধ বিমান ক্রয়ের জন্য বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় $800 মিলিয়ন বরাদ্দ করেছে। পরবর্তীতে পাকিস্তানের কাছ থেকে JF-70 যুদ্ধ বিমানের লাইসেন্স ক্রয় করে বাংলাদেশের নিজ দেশে বিমান তৈরি করতে পারবে। পাকিস্তান এই ধরনের যুদ্ধ বিমান তৈরি করতে বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে। এর পাশাপাশি বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে পাকিস্তান এয়ারফোর্স। মূলত ভারতের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা আশ্বাস দিয়েছে পাকিস্তান। তবে এর আগে 2017 সালে পাকিস্তান সেনাবাহিনী তাদের তৈরি JF-70 যুদ্ধ বিমান ক্রয়ের প্রস্তাব দিয়েছিল।
তবে শেখ হাসিনার সরকার ভারতের চাপে পড়ে অথবা অন্য কোনো কারণে সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছিল। বাংলাদেশ যদি সেই সময় পাকিস্তান থেকে এই প্রস্তাব গ্রহণ করত, তবে হয়তো আজকে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে আধুনিক সব ফাইটার জেট প্লেন থাকতো। তবে শেখ হাসিনার সরকার তার সমস্ত টাকা খেয়ে নিয়েছে, দেশকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছে। তবে এখন নতুন সরকারের যুগ, এখন গোটা পৃথিবী দেখবে নতুন বাংলাদেশের মুখ। সেই সময় বাংলাদেশ সরকার পাকিস্তানের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, আর একই প্রস্তাব মায়ানমারকেও দেওয়া হয়েছিল। আর সেই সময় মায়ানমার সেনাবাহিনী পাকিস্তানের কাছ থেকে 21টি JF-70 যুদ্ধ বিমান অর্ডার করেছিল। পরবর্তীতে 2023 সালে পাকিস্তান এই মডেলের 13টি যুদ্ধ বিমান মায়ানমারকে ডেলিভারি করে। তবে শেখ হাসিনা অতিরিক্ত ভারতের চাপের কারণে বাংলাদেশ সেই সুযোগ হারিয়ে ফেলে, যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী ভারত এবং মায়ানমারের বিমান বাহিনীর তুলনায় অনেক পিছিয়ে পড়ে। অন্যদিকে আবার ভারত শেখ হাসিনাকে চাপ দিতে থাকে তেজাস যুদ্ধ বিমান ক্রয় করার জন্য। তবে বাংলাদেশে দেশপ্রেমী বিমান বাহিনীর সদস্যরা ভারতের এই যুদ্ধ বিমান ক্রয় করার জন্য কোনোভাবেই রাজি হয়নি। এরপর শেখ হাসিনার সরকার ভারত থেকে যুদ্ধ বিমান ক্রয় করার সাহস দেখাতে পারেনি। এরপরে 2024 সালে শেখ হাসিনার পতনের পর নতুন সরকার আবারও পাকিস্তান থেকে JF-70 যুদ্ধ বিমান ক্রয়ে উদ্যোগী হয়েছে। পাকিস্তান যদি বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করে, তাহলে 40টি JF-70 যুদ্ধ বিমান বাংলাদেশকে সরবরাহ করবে। পাকিস্তান থেকে কেনা প্রতি ফাইটার জেটের দাম 15 থেকে 20 মিলিয়ন ডলারের কাছাকাছি। বর্তমানে পাকিস্তান বাংলাদেশের বন্ধু হয়ে উঠেছে। বিশেষ করে ভারতের ক্রমবর্ধমান আগ্রাসনের মোকাবিলায় পাকিস্তান হতে পারে বাংলাদেশের একটি বিশেষযোগ্য বন্ধু। শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশকে সামরিক দিক থেকে পিছিয়ে রাখার জন্য সব ধরনের চেষ্টা করেছিল, যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিবেশী ভারত এবং মায়ানমারের বিমান বাহিনীর তুলনায় অনেক বেশি পিছিয়ে পড়েছিল। তবে বাংলাদেশের নতুন সরকার বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য মনোযোগী হয়ে উঠেছে, আর এর প্রমাণ হচ্ছে পাকিস্তান থেকে 40টি JF-70 যুদ্ধ বিমানের অর্ডার। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের JF-70 যুদ্ধ বিমান ক্রয় করে বাংলাদেশের আসলে কতটা লাভ হবে, আর এই যুদ্ধ বিমান ভারতের বিমান বাহিনীর বিরুদ্ধে কতটা ভূমিকা রাখতে পারবে। তো বন্ধুরা, এই বিমান বাহিনীকে পাকিস্তান বিমান বাহিনীর মেরুদণ্ড বলা হয়। পাকিস্তান বিমান বাহিনীর কাছে প্রায় 300টি JF-70 যুদ্ধ বিমান রয়েছে। 2019 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনী এই যুদ্ধ বিমান দিয়ে ভারতের 2টি MiG-29 ধ্বংস করেছিল। এরপর থেকে বিশ্ববাজারে পাকিস্তানের এই যুদ্ধ বিমানটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। পাকিস্তানের JF-70 যুদ্ধ বিমান দামে সস্তা হলেও এই যুদ্ধ বিমানে রয়েছে বিধ্বংসী ক্ষমতা। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি ব্যয়বহুল যুদ্ধ বিমানগুলির মধ্যে এটি অন্যতম। এমনকি ভারতের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান তেজাসের থেকেও এটি মারাত্মক বিধ্বংসী। পাকিস্তান প্রতিনিয়ত যুদ্ধ বিমানকে আপডেট করে চলেছে, আর এই যুদ্ধ বিমানের ক্ষমতা ভারতের রাফায়েল যুদ্ধ বিমানের থেকে অনেক বেশি। পাকিস্তানের JF-70 যুদ্ধ বিমান ওজনের দিক থেকে তুলনামূলকভাবে হালকা, তার সাথে দিন এবং রাত সমস্ত ঋতুতে চলতে সক্ষম। এই যুদ্ধ বিমানটি তৈরি করেছে পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের কোম্পানি মিলে, অর্থাৎ পাকিস্তান এবং চীন যৌথ উদ্যোগে এই বিমানটি তৈরি করেছে। এই যুদ্ধ বিমানের কয়েকটি মডেল প্রধানত চীনে তৈরি করা হলেও বর্তমানে এটি বেশিরভাগ মডেলই কিন্তু পাকিস্তানে উৎপাদিত হয়। প্রথম বাজেটে যে সমস্ত দেশ মাল্টি রোল কম্ব্যাক্ট ফাইটার বিমান কিনতে চায়, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় যুদ্ধ বিমান। পাকিস্তানের এই যুদ্ধ বিমানটি আকাশ থেকে আকাশে, আকাশ থেকে মাটিতে এবং আকাশ থেকে সমুদ্রে মিসাইল ছুটতে সক্ষম। পাকিস্তানের শক্তিশালী রকেট মিসাইল সহ প্রায় 14টি ভয়ঙ্কর মিসাইল বহন করতে পারে এই যুদ্ধ বিমান। এছাড়াও JF-70 থান্ডার গাইডেন্স এবং অ্যান্টি গাইডেন্স মিলিয়ে 20 ধরনের বোমা বহন করতে পারে। যুদ্ধ বিমানটিতে স্যাটেলাইট গাইডেড বোমা, স্পেশাল গাইডেড বোমা, রকেট লঞ্চার এবং লেজার ডিটেকশন সিস্টেম রয়েছে। JF-70 বিমানটির দৈর্ঘ্য হলো 39 ফুট এবং উচ্চতা 15 ফুট, আর এই বিমানটির ওজন হচ্ছে 6546 কেজি। ম্যাক্সিমাম টেক আপ ক্ষমতা হচ্ছে 13500 কেজি। এর জ্বালানি ধরনের ক্ষমতা হলো 2330 কেজি, আর অস্ত্র বহনের ক্ষমতা হলো 4500 কেজি। আর এটি সবচেয়ে 54000 ফিট উচ্চতায় উঠতে সক্ষম। যেহেতু এর ককপিট গ্লাসের তৈরি, যার কারণে পাইলট সহজে বিভিন্ন দিকে দেখতে পারে। পাইলট 360 ডিগ্রি ভিউ পায়। এই যুদ্ধ বিমানটি নির্মাণ এবং পরিচালনা করার খরচও খুবই কম।
এই প্রতিটি বিমানের দাম 15 থেকে 20 মিলিয়ন ডলার, তবে সবশেষে মডেলটির দাম 45 মিলিয়ন ডলারেরও বেশি হতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তানের JF-70 যুদ্ধ বিমান এটি একটি আদর্শ যুদ্ধ বিমান হতে চলেছে। তাছাড়া পাকিস্তান থেকে যুদ্ধ বিমান ক্রয় করলে বাংলাদেশ কখনোই ভারতের ফাইটার জেটের কাছে ভয় পাবে না, যার ফলে ভারতের বিরুদ্ধে কৌশলগতভাবে অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশ। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সাথে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যেন পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।